ত্রিপুরা বিধানসভার চলতি অধিবেশনে রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ, বিরোধী দলনেতা তথা সিপিএম দল রাজ্য সম্পাদক প্রাক্তন সাংসদ জিতেন চৌধুরী সম্পর্কে একটি কঠোর মন্তব্য করেছেন বলে ইতিমধ্যে সারা রাজ্যে প্রচার শুরু হয়েছে। এবং রতনলাল নাথ অসংসদীয় আচরণ করেছেন এবং রতনলাল নাথ ব্যক্তি বিরোধী আচরণ করেছেন এবং সাম্প্রদায়িক মন্তব্য করেছেন। এ ধরনের সমালোচনা উঠেছে সিপিএম দলের তরফ থেকে। কি বলেছেন রতনলাল নাথ, যাকে কেন্দ্র করে এত শোরগোল? জাতের পরিচয় দিয়ে আমি সেটাই বলছিলাম, এটা ওনার জাতের পরিচয় দিয়েছে, এটা মানে ওটা জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয়, যা জাতের পরিচয় দিয়েছে। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো জিতেন চৌধুরী সম্পর্কে জাত নিয়ে মন্তব্য করা হয়েছে। তফসিল উপজাতি মানুষ সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন বলে দাবি করেছেন জিতেন চৌধুরী এই বক্তব্য যদি সত্য হয়ে থাকে তাহলে কেন রাজ্যের বরিষ্ঠ নেতা তথা রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য অনিমেষ দেববর্মা বিধানসভায় এই বিষয়কে কেন্দ্র করে প্রতিবাদী হয়ে ওঠেননি? নিজের জাতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তথা সিপিএম দলের রাজ্য সম্পাদকের সমর্থনে বিধানসভায় প্রতিবাদী হয়ে ওঠেননি। বিধানসভা অধিবেশনে এবং বিধানসভার বাইরে জাত সম্পর্কিত এই ধরনের অপমানসূচক শব্দের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করেনি কিংবা এ নিয়ে সরাসরি বিরোধিতার পথে হাঁটেননি। এই নিয়ে সারা যে ব্যাপক প্রশ্ন শুরু হয়েছে, কারণ অনিমেষ দেববর্মা এমন একটি দল থেকে উঠে এসেছেন, এমন একটি রাজনৈতিক দলের অংশ যা সম্পূর্ণভাবে জাত নিয়ন্ত্রিত বিষয় এবং দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রতিনিয়ত বলে থাকেন পুইলা জাতি, উলো জাতি, অথচ বিধানসভার চলতি অধিবেশনে জাত নিয়ে মন্তব্য করা হয়েছে এবং সংসদীয় গণতন্ত্রে এ ধরনের শব্দ সম্পূর্ণভাবে অসংসদীয় অভব্য আচরণ বলে বিবেচিত হয়ে থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যারা জাত নিয়ে রাজনীতি করে, যারা থানসা নিয়ে রাজনীতি করে, সেই দলের নেতাই আজ মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন। এর পেছনে কী রহস্য রয়েছে? কেন প্রতিবাদ হতে পারছেন না? কেন ভয় পাচ্ছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা? ওনার জাতি সম্পর্কে মন্তব্য করেছেন বলে দাবি করেছেন জিতেন চৌধুরী, অথচ নিজের জাতির অস্তিত্ব যেখানে সংকটাপন্ন, নিজের জাতির সম্মান যেখানে ভুলুণ্ঠিত, সেখানেও চোখ বন্ধ করে রাখেন, কান বন্ধ করে রাখেন, মুখ বন্ধ করে রাখেন। এই হলো তিপ্রামাথা দলের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এই হলো এ রাজ্যের তিপ্রাসাদের অন্যতম প্রতিনিধি এবং তিপ্রামাথা দলের অন্যতম প্রতিনিধি অনিমেষ দেববর্মা। দুর্ভাগ্যের বিষয়, সিপিএম রাজ্য সম্পাদক নিজের জাত সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন, তাই তিনি সংসদে তথা বিধানসভায় এই বিষয়ে প্রতিবাদ করছেন, বিধানসভার বাইরেও প্রতিবাদী হয়ে উঠেছেন এবং অন্যান্য শ্রেণীর অর্থাৎ বাঙালি অংশের বিধায়করাও এই বিষয়টাকে কোনোভাবেই মেনে নেননি এবং জিতেন চৌধুরীর সঙ্গে এক সুরে সুর মিলিয়েছেন, প্রতিবাদী হয়ে উঠেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয়, জিতেন চৌধুরী যে জাতের অংশ, ঠিক অনিমেষ দেববর্মাও একই জাতির অংশ। কিন্তু আজ থানসা কোথায়? নিজের জাতির একজন ব্যক্তির উপর, নেতৃত্বের উপর এই ধরনের অসংসদীয় শব্দ ব্যবহার করা হলো, অথচ সংকীর্ণ স্বার্থে, সংকীর্ণ লোভে, সংকীর্ণ রাজনীতির খেলার কারণেই আজ থানসা ভুলুণ্ঠিত হয়েছে বিধানসভায়। কোথায় আজ অনিমেষ দেববর্মা? কোথায় আজ অনিমেষ দেববর্মার সেই তেজি ভাব? কোথায় আজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন? তিনি কেন আজ ফেসবুক লাইভে এসে এই ঘটনার প্রতিবাদ করার সাহস দেখাচ্ছেন না? ভয় কিসের? তিপ্রামাথা দলের সঙ্গে বিজেপি দলের সম্পর্কের অবনতি ঘটবে? থানসার প্রবর্তক হয়েও আজ জাত নিয়ে এ ধরনের অসংসদীয় শব্দের বিরুদ্ধে কোনো ধরনের ফেসবুক লাইভে আসছেন না, প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। তিনি কি আজ শক্তিহীন হয়ে পড়েছেন? এ প্রশ্ন কিন্তু আজ সারা যে ব্যাপকভাবে গুঞ্জন আকারে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ তিপ্রামাথা দল তার জাতির সম্পর্কে যে রাজনীতির খেলা খেলে থাকেন, সেই খেলা যে প্রকৃত অর্থেই রাজনৈতিক খেলা তা আবারও প্রমাণিত হয়েছে বিধানসভার চলতি অধিবেশনে।